মুহূর্তে রয়েছি দাঁতন 2 ব্লকের অন্তর্গত কল্যাণপুর গ্রামে। দাঁতন 2 ব্লক তো এটা, দাঁতন 2 ব্লক কল্যাণপুর। এবং মাসুদ খান দাদাভাই আজকে পরপর সকাল থেকে দুটি সাপ রেস্কিউ করলো। এবং এখানে সাপ দেখার জন্য অনেক মানুষের ভিড় রয়েছে। আপনারা সরাসরি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলে। এবং মাসুদ খান দাদাভাইয়ের একটা চ্যানেল রয়েছে, খান স্ন্যাক্স এভার, আপনারা একটু দেখে নেবেন। আসবে না, গাড়ি আসবে না, গাড়ি আসবে না। সাপ দেখ কোন ঘরে আছো? হোয়াটসঅ্যাপে কলটা করে দেখ। তোমাদের বাড়ি থেকে আসছিলাম, আমাদের আটকে দিলে রাস্তায়। ভিডিও কলটা করে সাপটা দেখ। সে সৌরভ ভূঁইয়াকে আমি সকালে কল করেছিলাম। সে সৌরভ ভূঁইয়া বললো আমাকে সাপটা লেগে মারা গেছে। সৌমেন ভূঁইয়া না? আজকে যে এই কল্যাণপুর থেকে আপনার বাড়ি থেকে যে সাপটি উদ্ধার করলো মাসুদ খান দাদাভাই, আপনি কি বলতে চান? আমি তাদেরকে কল করছিলাম, তারা এসে সাপটাকে উদ্ধার করে দিয়েছে। কেমন লাগছে এখন? না, ভালো লাগছে। আপনার নাম? বিশ্বজিৎ পাত্র, বাড়ি? কল্যাণপুর। মাসুদ দা, আজকে কটা সাপ ধরা হলো? আজকে দুটো বিষাক্ত সাপ আর একটা ঢেমনা সাপ বাড়ির ভিতরে ঢুকে গেছিল বাগড়া, বড় বাগড়াতে। সেটাকে রেস্কিউ করলাম। ওইখানে আবার কল এলো যে কল্যাণপুরে একটা সাপ জালে ফেসে আছে কাল থেকে। তো আমি আর দেরি না করে, যখন কাল থেকে বললেন উনি, তো আমি দেরি না করে সঙ্গে সঙ্গে সেই অবস্থায় বেরিয়ে এলাম। আমি এসে দেখি সাপটা জালে সেই মধ্যে ফেসে বসে আছে। কি সাপ ছিল আজকে এটা? এটাও পদ্ম গোকুল। সকালে একটা রেস্কিউ করলাম সকড়া উড়ি বস্তি, দাঁতন 1-এ। এটা দাঁতন 2 কল্যাণপুর। কি বলতে চান জনসাধারণকে? জনসাধারণকে একটাই কথা বলতে চাই, সাপ দেখে আতঙ্কিত হবেন না। সাপ এখনকার যে পরিস্থিতি চলছে, বৃষ্টি ঝড় খুব জোর চলছে, তো এই জন্য সাপের বাসা যখন জল ঢুকেছে, ওরা কী করছে, সাপের নিজের বাসস্থান ছেড়ে সে শুকনো জায়গা খুঁজে চলে আসছে। তো দেখে আতঙ্কিত হওয়ার দরকার নেই, মারার কোনো প্রয়োজন নেই। আপনি আমার নাম্বারে কল করবেন, আমি এসে সাপটাকে তার নিরাপদ স্থানে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। আপনার নাম? আমার নাম মাসুদ খান, বাড়ি দাঁতন কাজী মোল্লা। মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণপুর গ্রাম থেকে মাসুদ খান দাদাভাই সাপটিকে উদ্ধার করে। ওনাদের রিকোয়েস্ট কি আমাদের এই এলাকায় সাপটিকে ছেড়ে দেওয়া হোক। তো কি সাপটা এখানে ছাড়া হবে তো? কোনো সমস্যা নেই? না, অনুরোধে সাপটাকে একটা নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিলাম যা।